প্রায় দেড় যুগেরও লম্বা ক্যারিয়ার যখন শেষের পথে, তখনই বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব আল হাসান। কাউন্টি খেলতে গিয়ে পড়া নিষেধাজ্ঞার অজুহাতে বিসিবিও তাকে রাখেনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তবে ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ সাকিব তৃতীয়বারের চেষ্টায় সেই ইংল্যান্ডের মাটিতেই বোলিং পরীক্ষায় পাশ করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, সাকিব কি তবে ফিরবেন লাল সবুজের জার্সিতে? রঙিন জার্সির ছোট সংস্করণ টি-20কে বিদায় বলেছেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেওয়ার কথা ছিল একদিনের ক্রিকেট থেকেও, কিন্তু সাকিবের জন্য তা আর হয়নি। মুশফিক মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও সাকিবকে সেই সুযোগ দেয়নি বিসিবি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশ্য এখানে বিসিবির যতটা দায়ী তার থেকে কোনো অংশে কম না দেশের ক্রিকেটের এই বরপুত্রের। টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার শেষ করার আগেই জড়িয়ে পড়েন রাজনীতিতে, আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। আওয়ামী লীগের ব্যানারে এমপি হওয়া সাকিব দেশের তরুণ সমাজের কাছে হয়ে উঠেছেন অপছন্দের পাত্র। এরই মাঝে ক্রিকেটীয় ক্যারিয়ারের অফ-ফর্ম আর বোলিং নিষেধাজ্ঞা সব মিলিয়ে সাকিবের জন্য জাতীয় দলের দরজা অঘোষিতভাবেই হয়ে গেছে বন্ধ। বন্ধ দরজা খোলার চাবি সাকিবের কাছে আছে নাকি বিসিবির কাছে, সেই আলাপের থেকেও বড় প্রশ্ন দেশের সমর্থকরা কি চায়। এদেশের তরুণ সমাজ কি মেনে নিতে পারবে যে সাকিব জুলাই আগস্টে ছাত্রদের পাশে দাঁড়ানোর বদলে স্ত্রী ও পরিবার নিয়ে কানাডার চিড়িয়াখানায় ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন? তার জন্য আবারও গলা ফাটাতে প্রশ্ন আরও উঠতে পারে, ৩৭ বছর বয়সী সাকিবের আর কি বা দেওয়ার আছে দেশকে? দেশের ক্রিকেটে সাকিবের অবদান অস্বীকার করার যেমন কোনো সুযোগ নেই, তেমনি জুলাই আগস্টে সাকিবের ভূমিকাও এত সহজে ভুলবে না এদেশের তরুণ সমাজ। তাই তো অনেক যদি কিন্তু সমীকরণ মাথায় রেখেই সাকিবকে ফেরানো বা না ফেরানোর কঠিন সিদ্ধান্তটা নিতে হবে বিসিবিকে। সাদাতুর রাফি, কালবেলা।